নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। আগামীকাল ইংরাজির 15ই এপ্রিল 2026 সাল বুধবার রয়েছে বাঙালির নববর্ষ। আর নববর্ষে প্রথম দিন যা পয়লা বৈশাখ নামে পরিচিত। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার দিনই হলো পয়লা বৈশাখ। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পয়লা বৈশাখের দিনে লক্ষ্মী গণেশ পুজো ও হালখাতার শুভ সময় কখন থাকবে, এই দিন অমৃত যোগের সময়ক্ষণ, বাংলা বছরের প্রথম দিনে কোন জিনিস কেনা অত্যন্ত শুভ যার ফলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। এছাড়াও পয়লা বৈশাখের দিনে বাড়িতে কিভাবে খুব সহজ সরলভাবে লক্ষ্মী গণেশ পুজো করবেন, এই সকল বিষয়গুলো জানার জন্য ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। পহেলা বৈশাখের দিনে লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতার শুভ সময় থাকবে সকাল 6টা 47 থেকে সকাল 9টা 23 পর্যন্ত, আবার সকাল 11টা 7 থেকে দুপুর 3টে 23 পর্যন্ত। পহেলা বৈশাখের দিনে অমৃত যোগের সময় থাকবে সূর্যোদয়ের পর থেকে সকাল 6টা 47 পর্যন্ত, আবার সকাল 9টা 23 থেকে সকাল 11টা 7 পর্যন্ত। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় পয়লা বৈশাখের দিনে যে কোনো শুভ কাজ করাই খুব ভালো। এমনকি এই দিনে সোনার উপর মতো ধাতু কেনাও শুভ বলে মনে করা হয়। তবে সকলের পক্ষে তো এখন আর সোনার উপর কেনা সম্ভব নয়। তবে আরও অনেক জিনিস রয়েছে যেগুলো পয়লা বৈশাখের দিনে কেনা খুব শুভ এবং এর ফলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। তার মধ্যে প্রথমেই রয়েছে এই দিন ব্রোঞ্জ, তামা বা পিতলের ঠাকুরের প্রতিমা কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন তামার যে কোনো জিনিস কেনাও খুব শুভ। ব্রোঞ্জের জিনিসও আপনারা কিনতে পারেন। উল্লেখিত 3 ধাতুর তৈরি যে কোনো ঘর সাজানোর জিনিসও এই দিন কেনা যেতে পারে। পিতল অত্যন্ত পবিত্র ধাতু হিসাবে পরিচিত। পুজোর কাজে প্রয়োজন এমন কোনো পিতলের তৈরি জিনিসও পয়লা বৈশাখের দিনে কেনা যেতে পারে। পয়লা বৈশাখের দিনে মা লক্ষ্মীর শ্রীযন্ত্র ঘরে আনতে পারেন। এতে বছরভর মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে সংসারে। নববর্ষে বাড়িতে মাটির পাত্রও কিনে আনতে পারেন। মাটির সরা ঘড়া আনতে পারেন বাড়িতেই। পয়লা বৈশাখে বাড়িতে দক্ষিণাবর্তী সাদা শঙ্খ কিনে আনতে পারেন। এটি বাড়িতে সুখ শান্তি ও আরোগ্য বয়ে আনে এবং বজায় রাখে। এবার আমরা জেনে নেব বাড়িতে মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের পুজো পদ্ধতি। আপনারা যারা বাড়িতে পুরোহিত ডাকবেন না তারা খুব সহজ সরলভাবেই বাড়িতে এভাবে পুজো করতে পারবেন। প্রথমে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিন। তারপরে সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করুন। পুজোর শুভ সময়ের মধ্যে পুজো শুরু করবেন। ঠাকুর ঘর বা পূজার স্থান যেখানে পুজো হবে আগে থেকেই পরিষ্কার করে রাখবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করে প্রথমেই গঙ্গা জল ছিটিয়ে চারিদিকটা শুদ্ধ করে নেবেন। এরপরে একটু উঁচু বেদি বা কাঠের জলচৌকির ওপরে হলুদ বা লাল রঙের কাপড় পাতুন। তার ওপরে কর্পূর গুঁড়ো, গোটা আতপ চাল ছড়িয়ে পুজোর আসন প্রস্তুত করুন। পুজোর যাবতীয় উপকরণ হাতের কাছেই গুছিয়ে রাখুন। আসনে মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের মূর্তি, সিঁদুর ভরা কাঁচকৌটো, ধানের ছড়া, মায়ের জন্য আলতা, শাখা, সিঁদুর, পলা, নোয়ারা। ধাতব মূর্তি হলে পঞ্চামৃত ও গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। মাটির মূর্তি বা চিত্রপটে পুজো করলে একটি কাপড়ে সামান্য জল, অগুরু, গোলাপ জল দিয়ে প্রতিমা মুছে ফেলুন বা চিত্রপটটি মুছে ফেলুন। স্নান সম্পন্ন হলে গণেশ দেবতাকে লাল চন্দনের তিলক পরান। শ্রী সিদ্ধিদাতা গণেশকে পৈতে নিবেদন করুন। মা লক্ষ্মী ও শ্রী গণেশের ডান পাশে চাঁদমালা নিবেদন করুন। এবার একটি ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে তার উপর আম পাতা রেখে ডাব বা নারকেল দিয়ে ঘটটি স্থাপন করুন। সিঁদুর, চন্দন ও হলুদ দিয়ে তিলক পরান এবং তাদেরকে আহ্বান জানান। এছাড়াও সব দেবতাদেরই আহ্বান জানান। দুব বা গণেশ দেবতার ভীষণ প্রিয়, তাই পুজোর সময় 7টি করে দুব বা গণেশ দেবতার 2 কাঁধে মাথার পেছনে নিবেদন করবেন। জয় শ্রী গণেশ মন্ত্র বলতে বলতে গণেশ দেবতাকে ফুল ও মালা নিবেদন করবেন। জয় মা লক্ষ্মী বলতে বলতে মা লক্ষ্মীকে ফুল ও মালা নিবেদন করুন। নতুন খাতায় সিঁদুর ও হলুদ গুলে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। খাতার প্রথম খাতায় 1 টাকার কয়েন দিয়ে 3টি বা 5টি ছাপ তুলুন। ওং গাং গণপতেই নমঃ লাল কালি দিয়ে খাতার ওপরে লিখুন। পুজোর সময় নিজেদের সাধ্যমতো মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের প্রিয় ফল ও ভোগ নিবেদন করুন। মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের প্রণাম মন্ত্রটি বলে প্রণাম করুন। প্রণাম মন্ত্র দুটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপরে ধূপ দ্বীপ দিয়ে আরতি করুন। পূজা শেষে প্রসাদ সবার মধ্যে বিতরণ করুন।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। শুভ নববর্ষ আপনাদের খুবই ভালো কাটুক, আনন্দে কাটুক। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।